এই জগতে কিন্তু আমরা বেঁচে থাকার জন্য আসি না, আমাদেরকে চলে যেতে হবে ওই কবর জগতে। ওই কবরের প্যাসেঞ্জার কিন্তু একদিনও হতেই হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, মৃত্যু নামক যানবাহনে উঠে কবর নামক জান্নাতের দরজা দিয়ে বান্দাকে যেতে হবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহর নবী যখন প্রাথমিক ইসলামিক যুগে, প্রাথমিক যুগে যখন তিনি রিসালাতের যখন দাওয়াত দিতেছিলেন, জুলুম নির্যাতন নিপীড়ন নবীর উপর শুরু হয়ে গেল। আমার নবীজি মক্কা থেকে মদিনার মাটিতে হিজরত করে নবী চলে গেলেন। হিজরত করবার পরে নবীজি যখন মদিনাতে মসজিদে নববী তৈরি করলেন, এদিকে নবীজি উপরে একজন যুবকদের উদ্দেশ্যে মাহফিল, আমি যুবকদের হিদায়াতের জন্য কিছু কথা বলে যাব। ওই যুবকটি, তার নাম ছিল আব্দুল উজ্জা। মক্কা নগরীতে তিনি বসবাস করতেন। নবীজি যখন মক্কা থেকে মদিনার মাটিতে হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে যাবার পর এই আব্দুল উজ্জা নাম তার চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা, মক্কার মাটিতে একজন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যার নাম, এই মানুষটার প্রতি আপনার কি জমিনে ধারণা? চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা, এই মক্কার মাটিতে যার নাম তুমি বললে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষটা আর কেউ নয়, নিঃসন্দেহে একজন আল্লাহর নবী। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিরা আমার, এবার যখন ওই আব্দুল উজ্জা যখন তাকে বলতেছেন, চাচা যান, সে যদি সত্যিকারের আল্লাহ নবী হয় তাহলে কেন আমরা তার প্রতি ঈমান আনি না? কেন তাকে নবী হিসাবে আপনি মানেন না? আপনি কি তাকে নবী হিসাবে মানবেন কিনা আমি জানতে চাই। আব্দুল উজ্জা যখন এই কথা বললেন, তার চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা, এই জগতের উপরে আমি তাকে কোনোদিন তাকে মেনে নেব না। আমি যদি তাকে মেনে নেই তাহলে এই জগতের উপরে আমার বাপ দাদার ধর্মকে আমি ত্যাগ করা হয়ে যাবে। ও আব্দুল উজ্জা, আমি তার ধর্ম গ্রহণ করতে পারবো না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আপনি যেহেতু তাকে মেনে নিবেন না, তার প্রতি কলেমা আপনি জীবনে গ্রহণ করবেন না, এই মুহূর্তে চাচা আপনাকে আমি সাক্ষী রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছেন, ভাতিজা, তুমি যেই নবীর প্রতি কলেমা তুমি গ্রহণ করলে, তুমি কি জানো তোমার বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, তোমার মা দুনিয়ার বুকে জীবিত, তোমাকে আমি লালিত পালিত করেছি, আমি চাচা তোমাকে বড় করলাম, আমি চাচা তোমাকে লালিত পালিত করে মানুষ করেছি। ও ভাতিজা, তুমি যে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কলেমা তুমি গ্রহণ করলা, এর পরিণতি তোমার কি হবে তুমি কি একটা বার জানো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, যেই নবীর প্রতি আমি কলেমা গ্রহণ করেছি, যে আল্লাহকে রব বলে জমিনের উপর মেনে নিয়েছি, ওই আল্লাহকে যখন একবার জীবনে মেনে নিলাম, আমার চাচারও আমার জীবনে প্রয়োজন নাই, আমার মারও আমার জীবনে প্রয়োজন নাই, আমার বাবারও আমার জীবনে প্রয়োজন নাই। যেই রাসূলকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসলাম, যেই নবীকে আমি জীবনে মেনে নিলাম, যেই নবীকে আমি জীবনে তাকে মেনে নিলাম, আল্লাহকে রব হিসাবে স্বীকার করলাম, এই তামাম দুনিয়ার সব কিছু যদি চলে যায়, এরপরে আমি আব্দুল উজ্জা কোনোদিন নবীর কলেমা ছাড়বো না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা?
সোনার বাবা জিরা আমার আব্দুল উজ্জা যখন এই কথা বললেন, চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আমি যে তোমাকে যেই সম্পত্তি দিয়েছি এই সম্পত্তি কার দেওয়া? ভাতিজা বলতেছেন, চাচা এই সমস্ত সম্পত্তি আপনি আমাকে দিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি তুলে ধরেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বাজার তুলে ধরেছেন। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা তোমাকে আমি সম্পদ দিয়েছি, তোমাকে আমি তোমার পরনের কাপড়টা আমি তোমাকে দিয়েছি, তোমার যে গায়ের কাপড়টা রয়েছে সেটাও আমার দেওয়া। চাচার কথা শুনে আব্দুল উজ্জা বলছেন, চাচা যান এই সমস্ত কিছুই আপনার দেওয়া, এই কোনো কিছুই জমিনে আমার নয়। এবার আব্দুল উজ্জাকে লক্ষ্য করে বলতেছেন, ভাতিজা তুমি যদি মনে করো, তুমি যদি স্বীকার করে নাও এই সম্পত্তিগুলো আমার, আমি যদি তোমার কাছ থেকে যদি সম্পদ ছিনায় নেই কি অবস্থা হবে? আব্দুল উজ্জা বলতেছেন, চাচা যান আমি যেই নবীর দরবারের মুসলমান, আমি জীবনে হলাম যেই আল্লাহকে আমি রব বলে স্বীকার করে নিলাম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনোদিন দুনিয়ায় না খাওয়ায় রাখবে না। জোরে বলা যাবে নাকি একবারও মারহাবা? ওই আল্লাহ আমাকে কোনোদিন জমিনে না খাওয়ায় রাখবে। সোনার বাবা জেরা আমার এবার যখন আব্দুল উজ্জাকে এই কথা বললেন, আর তার চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ও আব্দুল উজ্জা এই জমিনের উপরে তোমার কাছ থেকে সম্পদগুলো ছিনিয়ে কেড়ে নিলাম, তোমার পরনের যে কাপড়টা রয়ে গেছেন ওই কাপড়টাও আমার দেওয়া রে বাবা, ওই কাপড়টাও তুমি আমাকে দুনিয়ায় খুলে দাও, ওই কাপড় পরনের কাপড়টাও তুমি আমাকে খুলে দাও। আব্দুল উজ্জা যুবক মানুষ, তখন কাপড়গুলা জমিনে খুলে দিলেন, সঙ্গে সঙ্গে যুবকটি উলঙ্গ হয়ে যায়। ইমানদার জমিনে কারে কয়? ইমান জমিনে কারে কয়? ইমান কিন্তু ইসলাম কিন্তু এমনি এমনি করে বাস্তবায়ন কিন্তু বাজানো হয় নাই। এবার আব্দুল উজ্জা তখন বলতেছেন, চাচা যান আমার জীবনে আমার পরনের কাপড়টা আপনি দিয়েছেন, খুলে দিলাম, আমার শরীরের কাপড়টা আপনি দিয়েছেন, আমি খুলে দিলাম, আমাকে সম্পত্তি আপনি দিয়েছেন, আমি খুলে দিলাম। ও চাচা একটা ভার কি আপনার মনে পড়ে না? এই সম্পত্তিগুলো আপনার বলেন, এই সম্পত্তি তো আপনার নয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি বলছি না, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে জোরে কান মারহাবা। আব্দুল উজ্জা যখন এই কথা বললেন, সমস্ত কাপড়গুলা যখন খুলে দেয়, যুবক বেটা কাঁদতে কাঁদতে তার বৃদ্ধ মার কাছে চলে গেলেন। তাফসীরের ভিতরে আসছেন, যখন যুবকটি মার কাছে চলে গেলেন, জনম দুঃখিনী মা দরজাতে যখন তার করঘাত করলেন, মা জনম দুঃখিনী মা দরজাটা খুলে দিলেন। দরজা খোলবার পরে দেখতেছেন তার যুবক বেটা উলঙ্গ অবস্থায় দরজার সম্মুখে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে মা যখন হাত দিয়ে চোখটা ডাকলেন, যুবকটির ইজ্জত তাকায়া দেখে না। এবার যুবক কান্দেন আর বলেন, মা তুমি লজ্জা পাও না মা, তুমি লজ্জা পাও না। আমার এই উলঙ্গ অবস্থার কারণ ঘটেছে আমি এমন একজন নবীর দরবারের মুসলমান মা, যার দরবারে আমি মুসলমানও হয়েছি, যেই নবীকে আমি জীবনে নবী হিসাবে মেনে নিয়েছি। ওই নবী হিসাবে মানবার কারণে আমার চাচা আমার কাছ থেকে কাপড়গুলো কেড়ে নিয়েছে। ও মা তুমি লজ্জা পাও না মা, তুমি লজ্জা পাও না। তুমি দেখো আমি যে বিছানাতে শুয়ে থাকি মা, ওই বিছানার উপরে একটা পুরাতন কম্বল রয়ে গেছে, ওই পুরাতন কম্বলটা নিয়ে মা একটু তুমি আমাকে দাও। পুরাতন কম্বলটা নিয়ে যখন মা তার কাছে তুলে দিলেন, তখন যুবকটি দু চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মা আমার জীবনে এই পুরাতন কম্বলটি তুমি একটু দাও না মা। তুমি যদি আমাকে এই কম্বলটি দিয়ে দিতে পারো, আমি এই পুরাতন কম্বলটা পরিয়া আমি চলে যাব সোনার মদিনায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
আর মা বলতেছেন বেটা আব্দুল উজ্জা, এই জগতে আমি তোমার মা তোমাকে বললাম তুমি ওই ধর্মের থেকে ফিরে আসো। আব্দুল উজ্জা ডাকতে বলতেছে মা, আমি যেই নবীর দরবারে মুসলমান, আমি যেই নবীর কলেমা পড়ে জীবনে মুসলমান হয়েছি রে মা, ও মা ওই ধর্ম থেকে আমি কোনোদিন ফিরে আসব না। মা তোমাকে আমি বলি মা, ওই নবীর দরবারে একটাবার মা তুমি চলো না, মা তুমি চলো না। আর তার মা ডাক দিয়ে বলতেছেন আব্দুল উজ্জা, তুই আমার কাছ থেকে দূর হয়ে চলে যা, আমার কাছ থেকে দূর হয়ে চলে যা, আমি ওই নবীর কলেমা জীবনে আমি গ্রহণ করব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে মা, আমি চিরজন্মের মতো বিদায় হয়ে চলে যাব মা, কোনোদিন আর তোমাকে মা মা বলে ডাক দিব না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিরা, মা যতই ইহুদি হোক, যতই খ্রিস্টান হোক না কেন, মা জন্ম দিয়েছে সন্তান, ওই মা দু চোখের পানি ছেড়ে কাঁদেন। দু চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছেন, আব্দুল উজ্জা বলছে মা, আমি এই মক্কা নগরীতে আর আমি থাকবো না, আমাকে তুমি এই কম্বলটা দাও গো মা, এই কম্বলটা পরিধান করে আমি চলে যাব সোনার মদিনায়। মার কাছ থেকে যুবকটি কম্বলটি যখন কম্বলটি চাবার পরে ওই কম্বলটা দুই ভাগে যখন ভাগ করলেন, একটি অংশ দিয়ে তিনি তার ইজ্জতটা জমিনে ঢাকলেন, আর একটি অংশ দিয়ে তিনি শরীরটা ঢাকলেন। যখন তিনি তার ইজ্জত ঢাকতে যায়, এই শরীরটা কিন্তু বাজান ভালোভাবে ঢাকে না, আবার যখন তার শরীরটা ঢাকতে যায়, ওই পায়ের অংশগুলো কিন্তু ভালোভাবে ঢাকে না। যুবকটি চলতে চলতে চলে গেলেন সোনার মদিনায়। ওই সোনার মদিনায় মক্কা থেকে 450 কিলোমিটার রাস্তা, একটা দিন নয়, দুটি দিন নয়, 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যুবকটি হাঁটতে হাঁটতে যখন চলে যায় মদিনার মসজিদে নববী দরজার সম্মুখে যখন বসে গেছেন, পাগল বেশে যুবকটির সারা শরীরের মধ্যে ধুলাবালি জড়ানো। ওই ধুলাবালি অবস্থায় যুবকটি যখন মসজিদে নববীর সম্মুখে দাঁড়ায়া, মসজিদে নববীর সম্মুখে যখন তিনি বসে রয়ে গেছেন, আল্লাহ নবী যখন মসজিদে নববী থেকে বের হয়, মসজিদে নববীতে বের হবার পরে নজর করে তাকায়া দেখতেছেন পাগলের বেশে একটা যুবক বসে রয়ে গেছে। তার পরনে দুটো কাপড়, কোন কাপড় কোনো দিকে সুন্দরভাবে ঢাকে না, তার শরীরটা বড় ধুলামালিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, যুবক তোমার বাড়ি কোথায়? ও যুবক, ও যুবক তোমার বাড়ি কোথায়? যুবকটি বলতেছেন আমার বাড়ি হলো মক্কায়। আল্লাহ নবী বলতেছেন মক্কা থেকে মদিনার মাটিতে তুমি কি জন্য আসলে, আর তোমার শরীরের অবস্থা এরকম কেন দেখা যায়, কেন শরীরের ভিতরে তোমার ময়লা আবর্জনা জড়িত? এবার নবী গো, আমি 450 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আপনার দরবারে আমি এসেছি। আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার জীবনের করুণ ইতিহাস হলো আমি আমার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছি। আমার বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, আমার মা দুনিয়ার বুকে জীবিত আছেন, কিন্তু আপনার প্রতি কলেমা আনবার কারণে আমার চাচাবার কাছ থেকে সম্পদ সমস্ত কিছু ছিনায়া নেয়। আমি আব্দুল উজ্জার কাছ থেকে আমার পণ্যের কাপড়টাও পাই। আমি আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় মার কাছে চলে গেলাম, মার কাছ থেকে এই কাপড়টা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার খেদমতে জীবনটা কাটায়া দিতে চাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার যুবকটি দু চোখের পানি ছেড়ে বাজান কাঁদতেছেন। আল্লাহ নবী দৃশ্যটা দেখে কাঁদেন। আল্লাহ নবী বলতেছেন যুবক তোমার বাবা তোমার কাছ থেকে সমস্ত কিছু ছিনায়া নিয়েছে। যুবকটি কাঁদেন, নবীও কাঁদেন। মসজিদে নববীর দরজার সম্মুখে দাঁড়ায়া আল্লাহ নবী বলতেছেন আব্দুল উজ্জা আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি রাসূলুল্লাহ তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
আমি আজকের পর থেকে আমি রাসূলুল্লাহ তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতেছেন আর বলতেছেন নবী গো আমার জীবনে করুণ ইতিহাস। আল্লাহ নবী বলতেছেন আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল বাজাদাইন নাম দেওয়া হলো আব্দুল উজ্জার পরিবর্তে আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহ নবী বলতেছেন ও আব্দুল্লাহ আজকের পর থেকে এই মসজিদে নববীর মাঝখানে ছোট্ট একটি জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো আহলে সুফা। ওই আহলে সুফার ভিতরে যুবক তুমি জীবনটা কাটায়া দিবে। ও আব্দুল উজ্জা আহলে সুফার ভিতরে থাকবে, ওখানে তুমি খাবে, ওইখানে তুমি কোরআন তিলাওয়াত করবে। আমার ভাইজান কোরআন তিলাওয়াত সম্পর্কে কথা বলেছেন, এই জন্য আলোচনাটুকু আমি টেনে আনলাম। ও মুসলমান, আব্দুল উজ্জাকে নবী বলতেছেন আব্দুল উজ্জারে আজকের পর থেকে তুমি এই আহলে সুফার ভিতরে জীবন কাটাইবা। যেই আহলে সুফা মসজিদে নববীর মাঝখানে একটু অল্প একটু জায়গা, ওই আহলে সুফার ভিতরে যদি একজন হাজি 2 রাকাত নামাজ আদায় করে আর 2 রাকাত নামাজ আদায় করবার পর সে যদি মাবুদের কাছে দুটি হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলতেছেন দোয়া করতে যতটুকু দেরি দোয়া কবুল হতে ততটুকু দেরি নয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। যারা হজ করেছে তারা জানে ওই মসজিদে নববীর মাঝখানে একটি জায়গা আছে যাকে বলা হয় আহলে সুফা। ওই আহলে সুফার ভিতরে ওই যুবকটা জীবন কাটায়। ওই যুবক আর ওই আহলে সুফার ভিতরে যদি কোনো হাজি 2 রাকাত নামাজ আদায় করে, আদায় করবার পর আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হাত তুলতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি। কথা বোঝেন না? একটু হা হু করেন। মানুষজন বাড়িতে মনে করবে নিজে মনে হয় মুসল্লি চোতায় আটাও নাই। কথা ঠিক না? একটু হা হু করেন। খালি বক্তাই পেছাল বেরিয়ে যাচ্ছে, আপনারা কথা বলবেন না। একটু জিকির করে আসবে আসিলা ইলাহা। একটু আগায় আসেন, একটু আগায় আসেন, পিছন থেকে একটু আগায় আসেন আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নরেন রে ভাই, খালি নরা দেন, একটু সামনে আঁকেন জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবা জেরা আমার আব্দুল উজ্জাকে নবী বললেন আব্দুল উজ্জা আজকের পর থেকে তুমি আহলে সুফার ভিতরে জীবন কাটাবে। আহলে সুফার সংখ্যা ছিল মাত্র 70 জন। যদি কোনো ব্যক্তি দানের মাল দেয়, আহলে সুফার মানুষগুলো তারা জীবনে খাইতে পারে। আর যদি কেউ দানের মাল যদি না দেয়, আহলে সুফার মানুষগুলো তাদের না খেয়ে জীবন কাটাইতে হয়। আহলে সুফার ভিতরে যখন যুবকটি রয়ে গেছেন, আল্লাহ নবী বলতেছেন ও আহলে সুফার অধিবাসীরা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তোমরা কোরআনের শিক্ষা দিবা। ওই ব্যক্তিকে তোমরা কোরআনের শিক্ষা দিবা, আব্দুল্লাহকে তোমরা কোরআন শিখাইবা। আব্দুল্লাহ জীবনে এত কষ্ট করে তিনি ইসলাম কবুল করেছেন। ওই আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আমি রাসূলুল্লাহ আহলে সুফার ভিতরে জায়গা করে দিলাম। ও আহলে সুফার সাহাবীরা তোমরা আব্দুল্লাহকে তোমরা কোরআনের দার্স দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করবে, অপরকে কোরআনুল কারীম শিক্ষা দিবে, ওই ব্যক্তির চাইতে আল্লাহর কাছে আর উত্তম বান্দা কেউ জমিনে হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? সেই মসজিদের ইমাম সাহেবকে মূল্যায়ন করি না। কথা ঠিক কি না? বাংলাদেশের সমস্ত চাকরিজীবীদের বেতন অনেক, কিন্তু ইমামের বেতনের কাছে গেলে আর কথা থাকে না। কথা ঠিক না বে ঠিক? ইংরেজি বাংলা অঙ্ক পড়াইতে গেলে, ইংরেজি বাংলা অঙ্ক পড়াইতে গেলে আমরা হাজার হাজার টাকা প্রাইভেটের বেতন দেই, কিন্তু ইমাম সাহেব যদি কোরআন শিক্ষা দেয় 3 মাস 6 মাস পরে তার কাছে 500 টাকা দিতেও কষ্ট লাগে। কথা ঠিক না? কি ভুল বললাম? কথা ভুল বললাম? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আর হজ করে কথাগুলো বলে যাব।
আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন কোরআন তিলাওয়াত বাজান করতেছেন, কোরআন যখন শিখা হয়ে গেল, কোরআন শিখা হয়ে যাবার পর এবার যখন যুবকটি ওই আহলে সুফার ভিতরে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, উচ্চ আওয়াজে যখন কোরআন তেলাওয়াত করে, জোহর নামাজ অন্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আহলে সুফার ভিতরে ঢুকলেন। আহলে সুফার মধ্যে ঢুকবার পরে নজর করে দেখতেছেন আহলে সুফার ভিতরে 70 জনের ভিতরে একজনের উচ্চ আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আব্দুল্লাহ, তুমি এত উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করো, এত উচ্চ আওয়াজে তুমি কোরআন তেলাওয়াত করবা না। আমি ওমর ফারুক নিষেধ করে দিলাম। সঙ্গে সঙ্গে নবীজির কানে খবরটি পৌঁছে যায়। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী ওমর ফারুককে ডাকলেন। আল্লাহ নবী ওমর ফারুককে ডাকবার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি কেন আব্দুল্লাহকে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছো? আল্লাহ নবী বলতেছে, ওমর, তুমি কেন তাকে নিষেধ করলে? তুমি কি জানো না এই আব্দুল উজ্জুল বাজাদাইনের কোরআন এই নবীর কলেমা গ্রহণ করার কারণে জীবনে কি কষ্ট তিনি ত্যাগ করেছে, জীবনে কত কষ্ট তিনি সহ্য করেছে। তার চাচা তার কাছ থেকে সম্পদগুলো ছিনায়া নিয়েছেন, অর্থ করি যা ছিল সব ছিনায়া নিয়েছে। ও উমর, তুমি কোনদিন তুমি নিষেধ করবা না। আব্দুল্লাহ জুল বাজাদাইন যত উচ্চ কণ্ঠে তিলাওয়াত করতে পারে কোনদিন তুমি বাধা দিবা না, কোনদিন বাধা দিবা না। আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন তিনি কোরআন তেলাওয়াত করেন আহলে সুফার ভিতরে সমস্ত মানুষের চাইতে উচ্চ কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, এই আব্দুল উজ্জা যখন তিনি নবী যখন আহলে সুফার ভিতরে জীবন কাটাইতে লাগলেন, আহলে সুফার ভিতরে 70 জন সাহাবী জীবন কাটায়। এভাবে যখন দিন চলে পার হয়ে চলে গেল, এবার যখন ওই তাবুকের যুদ্ধের দামামা বাজান বেজে গেল, তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে গেল, নবীজি মদিনার মসজিদে যখন জীবন কাটাইতেছেন, আল্লাহ নবীর শেষ যুদ্ধ ছিল হলো তাবুকের যুদ্ধ। 87টি যুদ্ধে নবীজি তিনি নিজেই করেছেন এবং 27টি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন। এবার যখন তাবুকের যুদ্ধের দামামা বেজে যায়, ইতিহাসটা খুলে দেখেন ওই বছর মদিনার ভিতরে সবচাইতে দুর্ভিক্ষ দেখা দেয়। সবচাইতে বেশি দুর্ভিক্ষ দেখা দিলেন আল্লাহ নবী কাঁদতেছেন আর বলতেছেন, ও মদিনার সাহাবীরা, জয় তাবুকের যুদ্ধের জন্য মাল সামানা প্রয়োজন। 1400 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে তাবুকের ময়দানে যেতে হবে, দীর্ঘদিন সময় লেগে যাবে, অর্থের প্রয়োজন, মালকরির জীবনের প্রয়োজন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাবা জেরা হাফেজ সাহেব সামনে রয়ে গেছেন, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আমি মুমিন বান্দার কাছ থেকে আমি কিনে নিলাম, মুমিন বান্দার কাছ থেকে আমি কিনে নিলাম তার জান এবং মাল, জান এবং মালের বিনিময় আল্লাহ বলতেছেন আমি বান্দার কাছে আবার জান্নাত বিক্রি করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ 111 নম্বর আয়াত উল্লেখ করে দেন, বান্দার কাছ থেকে জান এবং মাল আমি খরিদ করলাম, আর ওই জান এবং মালের বিনিময় আমি আল্লাহ বান্দার কাছে আমার জান্নাত খানা বিক্রি করলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
ও মুসলমান, এবার যখন আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন তিনি আহলে সুফার মধ্যে বাজান জীবন কাটাইতেছেন, কাটাইতে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী ডাক দিতেছেন, আমার সাহাবীরা কে আসরে তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান করবে। হযরত ওমর ফারুক দৌড়ায় বাড়িতে চলে গেলেন। ওমর যিনি ছিলেন অর্ধজানের প্রেসিডেন্ট, হযরত ওমর দৌড়ায় বাজান বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে দৌড়ায় যাবার পরে ওমর ফারুকের যেই সম্পদ তার বাড়িতে ছিল অর্ধেক সম্পদ রেখে আসলেন, অর্ধেক সম্পদ নবীজির খেদমতে হাজির করলেন। হযরত উসমান দৌড়ায় বাড়ির দিকে চলে যায়। উসমান বিন নুরাইন 4 ভাগের 3 ভাগ বাড়িতে রেখে আসলেন, 1 ভাগ যখন তিনি নিয়ে হাজির করলেন। আল্লাহ নবী বলতেছে, আবু বকর, আবু বকর তুমি কোথায়? আবু বকর তুমি কোথায়? আল্লাহ নবী যখন আবু বকরের নাম ধরে যখন ডাক দিয়েছেন, আবু বকর একটি মিম্বারের পিলারের পিছন থেকে বের হয়। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ডাক দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আবু বকর রে উমর দান করলো, উসমানও দান করলো, অন্য সাহাবীরাও দান করলো, আর আমার বিবি আমার মেয়ে ফাতেমা, তার মাজার বিছাটাও তাবুকের যুদ্ধের জন্য দান করলো। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও নবীর সাহাবীরা, আমার মেয়ে ফাতেমা তাকে আমার বিবি খাদিজাতুল কুবরাটি মাজার বিছাটি দান দিয়েছিলেন। যুদ্ধের জন্য তার পালার বিছাটাও তিনি দান করেছেন। নবীজি বুঝতে পারলেন এই তাবুকের যুদ্ধের জন্য আমার মেয়ে তার মাজার বিছাটাও দান করে দিয়েছেন। আবু বকর বলতেছেন, নবী গো আপনার সাহাবী উসমান দান করেছেন, হযরত উমরও দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নগণ্য আমার ক্ষুদ্র দান আমি আপনার কদমে হাজির করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তুমি কি দান করবে তুমি বলো তো দেখি। হযরত আবু বকর বলতেছেন, নবী গো আমার বাড়িতে মাত্র কয়েক কেজি জবের আটা ছিল, কয়েক কেজি জব ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘরে তেমন কোনো স্বর্ণ মুদ্রা ছিল না, আমার ঘরের মধ্যে কোনো টাকা করিও ছিল না, যা ছিল নবী গো এই মাত্র 4 কেজি জবের আটা বা কিছু পরিমাণ গম, এইটুকুন আমার ঘরের এই যে জিনিস ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনের সমস্ত অংশটুকুন আমি আপনার কাছে আপনি কদমে আমি দান করে দিলাম। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর ও আবু বকর সমস্ত সাহাবীরা যা দান করেছে আর আবু বকর তুমি যা দান করলে আল্লাহর কাছে আবু বকরের দানটাই বেশি পছন্দনীয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত উসমান গনি বলতেছেন, নবী গো আমি এত পরিমাণ সম্পদ দিলাম। ওমর বলতেছে, নবী গো আমি এত পরিমাণ সম্পদ দিলাম, এরপর আবু বকরের দানটা কেন এত পছন্দনীয় হয়ে গেল? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি পরিমাণ সম্পদ দান করেছো? ওমর ডাক দিয়ে বলতেছে, নবী গো আমি অর্ধেক সম্পদ বাড়িতে রেখে আসি আর অর্ধেক সম্পদ আপনার কদমে তাবুকের যুদ্ধের জন্য দান করলাম। আল্লাহ নবী বলতেছে, উসমান তুমি বলো তো দেখি তুমি কি দান করলে? উসমান গনি বলতেছে, নবী গো আমাকে আল্লাহ যতগুলো সম্পদ দিয়েছেন 4 ভাগের 3 ভাগ আমি রেখে আসছি, 1 ভাগ নবী আপনার কদমে তাবুকের যুদ্ধের জন্য আমি দান করলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলতেছেন তোমার সম্পদ তুমি রেখে আসছো আর কিছু সম্পদ দিয়েছো। ওমরকেও বললেন কিছু সম্পদ রেখে আসছো আর কিছু সম্পদ তুমি দান করলে। ও আবু বকর তুমি বলো তো দেখি তোমার বাড়িতে চুলা আগুন জ্বলার মতন তুমি কিছু রাখছো কিনা? আবু বকর তো চোখে
পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন নবী গো আমার জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল ব্যতীত আমার চুলায় আগুন জ্বলবে এমন কোন সম্ভব আমি আবু বকরের ঘরে নই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার হযরত আবু বকর তখন দান করলেন। আল্লাহ নবী বলতেছেন আবু বকর তোমার বাড়িতে চুলায় আগুন জ্বলবে এমন সম্পদ তুমি রেখে আসো, যার কারণে আল্লাহ তোমার দানটা কবুল করেছেন। আল্লাহ নবী বলতেছেন আবু বকর আমি বুঝলাম তোমার বাড়িতে যেই সম্পদ ছিল তুমি নবীর কদমে এসে তুমি দান করে দিলে। ও আবু বকর তোমার সাথে আমি আর একটা টুপলা দেখি, ওই টুপলার ভিতরে কি রয়ে গেছে? আল্লাহ নবী যখন এই কথা বললেন আবু বকর ডাক দিয়ে বলছেন নবী গো এর পুরো ভিতরে এই টুপলাটার ভিতরে কিছু পুরাতন কাপড় রয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন আবু বকর এই পুরাতন কাপড় দিয়ে তুমি কি করবে? এই পুরাতন কাপড় দিয়ে আবু বকর তুমি কি করবে? আবু বকর ডাক দিয়ে বলতেছেন নবী গো যখন তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে রোম সম্রাটের পক্ষ থেকে 1 লক্ষেরও বেশি তারা সৈন্য নিয়ে আসবে, মুসলমানদের পক্ষ থেকে থাকবে 30,000। ওই 1 লক্ষ রোম সৈন্যর সাথে যুদ্ধ করতে যাইয়া যখন আমার মুসলমানদের ভিতর থেকে ওই যুদ্ধ করতে যায় কারো হাত কেটে যাবে, কারো পা কেটে যাবে, কারো শরীর কেটে যাবে নবী গো ওই সময় তাদের ব্যান্ডেজ করবার মতন কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই তাবুকের যুদ্ধের সময় তাদের শরীর দিয়ে রক্তগুলো ঝরঝর করে যখন পড়তে থাকে আমি আবু বকর ওই তাবুকের যুদ্ধের সময় তাদের ওই ব্যান্ডেজ করবার জন্য আমি আবু বকরের বাড়িতে যত পুরাতন কাপড় ছিল আমি আবু বকর ওই তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার আজ আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব দুনিয়ার বাজারে সওদা কিনবারে, দুনিয়ার বাজারে সওদা কিনিবারে ওই পরকালের চিন্তা কিন্তু বাজান করে যেতে হবে। ওই পরকালের মাল সামানা যদি যোগান করে নিয়ে না যায় ওই কবরটা কিন্তু বড় ভয়ানক জায়গা হয়ে যাবে। আবু বকরের দানটা আল্লাহর দরবারে যখন পছন্দ হয়ে যায় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে 30,000 সাহাবীকে নিয়ে যখন তিনি তাবুকের যুদ্ধের জন্য আগায়া যাচ্ছেন প্রতিমধ্যে আব্দুল্লাহ যুল বাজাদাইন দ্বারা গেলেন নবী গো আমার জীবনে দেবার মতন কোনো কিছুই নাই, ওই যুদ্ধের জন্য আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন আমার জীবনের টাকা নাই, কোনো অর্থ নাই, আমি দান করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহ আমাকে একটা আল্লাহর দেওয়া একটি নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহর দেওয়া একটি নিয়ামত আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আল্লাহ দান করেছেন, ওই নিয়ামতটা হলো আমার জীবন। আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন ওই তাবুকের যুদ্ধের জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। সোনার বাবা জিরা আমার আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলতেছেন আব্দুল্লাহ যুল বাজাদাইন রে তুমি তোমার সম্পদ দুনিয়ার বুকে একটা নিয়ামত দিয়েছো আল্লাহ তোমার জীবনটা। আল্লাহ বলতেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জানের জায়গায় জান দিতে হবে, মালের জায়গায় বাজান মাল দিতে হবে। আল্লাহ নবী যখন বলতেছেন আব্দুল্লাহ যুল বাজাদাইন রে তুমি তোমার জীবনটা তুমি আল্লাহর রাহে তুমি বিলীন করলা। ও আব্দুল্লাহ যুল বাজাদাইন আমি রাসূলুল্লাহ বললাম তুমি যদি ওই তাবুকের যুদ্ধে যাও যদি তুমি জ্বর এসেও যদি মারা যাও, জ্বর উঠেও যদি আব্দুল্লাহ যুল বাজাদাইন তুমি মারা যাও তবুও তুমি মনে রাখবা আব্দুল্লাহ যুল বাজাদাইন আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম তুমি তাবুকের যুদ্ধে যদি জ্বর এসেও যদি মারা যাও তবুও তুমি আব্দুল্লাহ যুল বাজাদাইন শহীদের মর্যাদা পাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ।
জ্বর এসে যদি মারা যাও, এরপরেও তুমি যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধে তুমি শহীদের মর্যাদা পাবে। এবার যখন তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যখন তার জ্বর এসে গেল, আব্দুল্লাহ যুল বাজাদাইন তখন ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন ইন্তেকাল করবার পরে এবার আল্লাহ নবী তার জানাজা পড়াইলেন, নিজে জানাজা পড়াইলেন। তিনজন ব্যক্তি, যখন দুইজন ব্যক্তি আব্দুল্লাহ যুল বাজাদাইনকে কোলে করে নিয়ে কবরের দিকে বাজার নিয়ে চলে যাচ্ছে, যেটা যেই উদ্দেশ্য আজকের কিন্তু আলোচনা, যেই উদ্দেশ্য আজকের কিন্তু বাজান আলোচনা, যে আবার আব্দুল্লাহ যুল বাজাদাইনকে যখন তিনি কোলে করে নিয়ে যান, ওই কবরের দিকে বাজান রওনা করেছে। দুইজন সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের কবরের পাশে একজন ব্যক্তি টিম টিম করে বাতি নিয়ে দাঁড়ায় আছে, আর একজন ব্যক্তি কবর